নিরামিষ চচ্চড়ি থাকলে মাছ মাংসের কথা মনেই পড়বে না। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি সরিষা বাটা দিয়ে ঢেঁড়স চচ্চড়ি। তাহলে চলুন আমার রান্নাঘরে দেখে নিই কীভাবে সরিষা বাটা দিয়ে ঢেঁড়স চচ্চড়ি করেছি। এখানে 500 গ্রাম ঢেঁড়স রয়েছে। এই ঢেঁড়সগুলোকে আমি ভালোভাবে ধুয়ে রেখেছি। এবার এই ঢেঁড়সগুলোকে কেটে নিতে হবে। তার জন্য একটি চপিং বোর্ডের উপরে ঢেঁড়স তুলে নিলাম। এবার একটি নাইফের হেল্প নিয়ে বোটা কেটে দিয়ে পিসেস করে কেটে নিব। এইভাবে আমি সব ঢেঁড়সগুলো কেটে নিয়েছি। ঢেঁড়সের সঙ্গে মিল রেখে 2টি বড় সাইজের আলু কেটে ধুয়ে রেখেছি। 2টি বড় সাইজের পেঁয়াজ ঝুরি করে কেটে রেখেছি। এখানে 2টি কাঁচামরিচ দিয়ে সাদা এবং কালো 2 রকমের সরিষা পেস্ট করে রেখেছি। কাঁচামরিচ দিয়ে পেস্ট করলে সরিষাটা খেতে তিতা লাগবে না। এবার রান্নায় চলে যাব। তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে উঠলে 1 টেবিল চামচ সরিষার তেল দিলাম। ঢেঁড়সগুলো আমি ভেজে নিব, তার জন্য ঢেঁড়সগুলো তেলের মধ্যে ঢেলে দিলাম। এবার নেড়ে চেড়ে ভালোভাবে ঢেঁড়সগুলোকে ভেজে নিব। কালারটা সুন্দর আসার জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে রাখবো। ওই কড়াইয়ের মধ্যে আবার 1 টেবিল চামচ সরিষার তেল দিলাম। এবার আলুগুলো ভাজার জন্য আলু ঢেলে দিলাম। নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। আলুগুলোর সুন্দর কালার আসার জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার একটি বোলের মধ্যে আলুগুলোকে আমি তুলে নিব। ওই কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ তরকারি, সেহেতু 5 ফোড়ন এবং শুকনো মরিচ না দিলে তো টেস্টি হবে না। সেই জন্য শুকনো মরিচ এবং 5 ফোড়ন তেলের মধ্যে দিয়ে দিলাম। শুকনো মরিচ এবং 5 ফোড়নে সুন্দর অ্যারোমা বেরোলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে চেড়ে তেলের মধ্যে হালকা বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজের হালকা কালার চলে এসেছে। এবার বাটা মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে 1 টেবিল চামচ আদা বাটা দিলাম, 1 টেবিল চামচ রসুন বাটা দিলাম, 1 টেবিল চামচ জিরা বাটা দিলাম, 2 টেবিল চামচ টমেটো বাটা দিলাম, বেশ খানিকটা বেটে রাখা সরিষা বাটা দিলাম। এবার নেড়ে চেড়ে সব বাটা মশলাগুলোকে একসঙ্গে মিক্সড করে দিচ্ছি। এ পর্যায়ে সরিষা বাটার বাটিটা ধুয়ে হাফ কাপ গরম পানি মশলার মধ্যে দিয়ে দিলাম। আবার নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। বাটা মশলাগুলো হালকা কষানো হয়েছে। এবার শুকনো মশলাগুলো দিয়ে দিব। 1 চামচ হলুদ গুঁড়া দিলাম, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম, 1 চামচ ধনিয়া গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, হাফ চামচ চিনি দিলাম। চিনিটা অপশনাল, না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট ব্যালেন্স হয়। নেড়ে চেড়ে ভালোভাবে মশলাগুলোকে মিক্সড করে দিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলার কাঁচা গন্ধ যেন না থাকে। আর মশলাটা যত ভালো কষানো হয়, তরকারির টেস্টটাও কিন্তু ততই ভালো হয়। মশলা কষানো হয়ে গেছে, তেলও উপরে উঠে এসেছে। এখন ভেজে রাখা আলু এবং ঢেঁড়স একসঙ্গে মশলার মধ্যে ঢেলে দিলাম। এবার নেড়ে চেড়ে তরকারিগুলোকে মশলার সঙ্গে মিক্সড করে দিচ্ছি। দেখুন, আমি খুব ভালোভাবে মিক্সড করে দিয়েছি। মশলাগুলো প্রত্যেকটা ঢেঁড়স এবং আলুর গায়ে গায়ে লেগে গেছে। এখন আমি পানি দেব না, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাঝে মাঝে শুধু ঢাকনা খুলে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। এভাবে আমি কিছুক্ষণ মশলা এবং তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণে হালকা পানি বেরিয়েছে। খুব বেশি পানি বের হয়নি, কারণ তেলের মধ্যে ঢেঁড়স এবং আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য। কষানো তরকারিটা দেখেই কি লোভনীয় লাগছে। এভাবেও খেতে পারেন, তবে আমি থকথকে রাখবো, তার জন্য সামান্য পরিমাণ পানি দেব। তরকারিটা কষানো হয়ে গেছে। এবার আমি 2 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম। নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। এবার আমি 10 মিনিট রান্না করে নিব, তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অন সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখছেন, প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা লাইক, কমেন্ট,
ফলো এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। এই তরকারিটি রান্না শেষ করার আগে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম, আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এবার নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। ঢেঁড়সের তরকারিটা প্রায় হয়ে এসেছে, আমি এমনই নামিয়ে রাখবো, কারণ ঠান্ডা হয়ে গেলে আলু ঝোল টেনে নিবে, তরকারিটা অনেক শুকিয়ে যাবে। এবার আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। সরিষা বাটা দিয়ে ঢেঁড়স চচ্চড়ি খেয়েছেন কখনো? যদি খেয়ে থাকেন তাহলে তো জানেনই কেমন মজা লাগে। আর যদি না খেয়ে থাকেন তাহলে আমার রেসিপি ফলো করে একবার ট্রাই করেই দেখুন, আর কমেন্টে আমাকে জানান। রেডি হয়ে গেল সরিষা বাটা দিয়ে ঢেঁড়স চচ্চড়ি। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।